ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তবে আমাদের এই কদিন বেশ ভালোই কাটছিল। তো কাল মায়ের বিজয়া দশমী হয়ে গেল, মানে মা বাড়ি ফিরে গেল। যদিও অনেক প্যান্ডেলে মা রয়ে গেছে, তো মায়ের মূর্তিটা রয়ে গেছে, তবে মা কিন্তু চলে গেল আবার 1 বছরের জন্য আমাদেরকে অপেক্ষায় রেখে। তো বন্ধুরা, সবাই কেমন আছো, কী করছো? আশা করি ভালো আছো। এই কদিন খুব মজায় আনন্দে কাটিয়েছো সবাই। আর আবার আমি চলে এলাম ঠিক এই টাইমে তোমাদের জন্য একটা মায়ের গল্প নিয়ে। দেখো তোমাদের গল্পটা কেমন লাগে। এতদিন ছিল মা দুর্গা, এখন আবার ফিরে এলাম লাইভে মায়ের গল্প নিয়ে। তো তোমাদের নিশ্চয়ই গল্পগুলো ভালো লাগে। কয়েকদিন গল্পও দিতে পারিনি, সবাই একটু ব্যস্ত ছিল, আমি ব্যস্ত ছিলাম। তো চলো দেখো আজকের গল্প কি বলছে। আমি শিবানী সাহা অনেক ভাগ্যবতী, কারণ আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। আমি শিবানী সাহা অনেক ভাগ্যবতী, আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি, তার সাথে আমাকে রেখেছে। একটা মাত্র ছেলে আমার। ছোটোবেলায় খুব ন্যাওটা ছিল, এখন বড় হয়েছে, মস্ত বড় ডাক্তার আমার ছেলে। কত নাম ডাক্তার, সবাই এক নামে চিনে। আর বউ পেয়েছি সোনাই সোহাগা, সেও বড় ডাক্তার। সারাদিন ব্যস্ততা, আমাকে কোথাও পাঠানোর সময় তাদের নাই। নাতি নাতনি দুটো আমার কাছেই থাকে সারাদিন। স্কুলে নিয়ে যাওয়া, সময় মতো স্কুল থেকে আনা, স্নান করানো, রুটিন মাফিক খাওয়ানো, সব দায়িত্ব আমার। বৌমাও বেশ ভালো, সবার সাথে মিশে, খুব মিশুক। বৌমা মাঝে মাঝেই বলে, মা আপনি খুব লাকি, আমরা আপনাকে বাসায় রেখেছি। আমার বোনেদের সবার শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে থাকে। অবশ্য তাদের শ্বশুর শাশুড়ি সংসারের কোনো কাজে আসে না, একেবারেই বয়স্ক অকেজো। আমি আমার ছেলের সংসারের কাজে দায়িত্ব নিয়েই করি, অবহেলা করি না। হাঁটুর ব্যথায় কষ্ট পেলেও অর্থোপেডিক ডাক্তার ছেলেকে কখনো বলি না ব্যথার কথা। ফার্মেসি থেকে প্যারাসিটামল এনে খেয়ে পড়ে থাকি। যদি বৌমা মনে করে আমাকে দিয়ে কোনো কাজ হবে না, আমি তাই সবসময় নিজেকে সচল রাখি, নিজেকে অকেজো হতে দিই না। সেদিন সুমন, মানে আমার ছেলে, বলছিল, কত আরাম তোমার মা, এসি গাড়িতে করে স্কুলে যাও। আমি ছেলে মেয়েকে আরামের জন্য গাড়ি কিনেছি, তুমি সেই গাড়ি দিয়ে ওদের স্কুলে দিয়ে আসো। আর আমি রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে গিয়েছি, তুমি কোনো দিন একটা রিক্সাও নিতে দাওনি। রোদে পুড়ে আমি কত কষ্ট পেতাম, তোমারও তো কোনো মায়া ছিল না আমার জন্য, শুধু টাকা জমানোর ধান্দাই ছিল। ছেলের কোথায় বৌমা যেন আরও মজা পায়, বলে, আপনি এক ছেলের পিছনে সারা জীবন যা খরচা করেছেন, আমরা 1 সপ্তাহে ছেলে মেয়েদের পিছনে এর চেয়েও বেশি খরচ করি। আপনার ছেলে তো বৃত্তির টাকা দিয়েই পড়াশোনা করেছে, আপনারা তো তেমন খরচ হয়নি। কিছু বলি না, মনে হয় এই তো ভালোই তো আছি। অকালে স্কুল মাস্টার স্বামী গত হয়েছিলেন, ভাগ্যিস লেখাপড়া জানতাম, টিউশনি আর সেলাই করে একমাত্র ছেলেকে মানুষ তো করেছি। কেউ তো বলতে পারবে না বাবা ছাড়া ছেলে অমানুষ হয়েছে। আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই লোকে তাকে মানুষ হওয়া বলে। সুমনের 1 বছর বয়স তো হঠাৎ লোকটা সাপের কামড়ে চলে গেল। কতজন বলল নতুন করে আবার জীবন শুরু করতে, পারিনি। লোকটার মায়াময় চোখ দুটো সব সময় ভাসত চোখে। আহারে, যখন তাকে কেউটে কামড় দিল, সাথে সাথেই ক্ষতস্থান বেঁধে ওঝা ডাকা হলো।
ওঝা এসে বাঁধন খুলতে চাইলে তিনি বাঁধনটা খুলতে চায়নি, বলেছিল, শিবানী, বাঁধনটা খুললেই আমি মরে যাব। ওঝা ওর কথা শুনেনি, বাঁধনটা খুলে দিতে পিড়াপিড়ি করতে লাগলো। সাথে যোগ দিল শ্বশুরবাড়ির সব্বাই। লোকটা তখন আমাকে কাছে ডেকে সুস্থ মানুষের মতো বলল, শিবানী, আমার কিছু হলে ছেলেটাকে তুমি দেখো, তাকে ডাক্তার বানাবে, বড় ডাক্তার। আমি আমার স্বামীকে দেয়া কথা রেখেছি। দিনরাত পরিশ্রম করে ছেলে মানুষ করেছি। হ্যাঁ, আমি কৃপণের মতো টাকা জমিয়েছি। একটা জায়গা কেনা জরুরি ছিল। বাবাহারা ছেলে নিয়ে আমি অথই সাগরে পড়েছিলাম। স্বামী মারা যাওয়ার পর সকল আপনজন পর হয়ে গেল। লোকটা টিউশনি করতো, অঙ্কের মাস্টার, খুব নামকরা অঙ্কের মাস্টার। তাই বেশ কিছু ছাত্র ছিল সে সময়। বুদ্ধি করে দুঃসময়ের জন্য ব্যাংকে কিছু টাকা জমিয়েছিল। বিধবা হওয়ার পর এই টাকাগুলোই ছিল আমার সম্বল। যক্ষের ধনের মতো এই টাকাটা আমি রক্ষা করেছি। নিজে অনেক কষ্ট করেছি, কিন্তু একটা টাকাও খরচ করিনি। সেই টাকার ভাগের জন্য কত মানসিক নির্যাতন সহ্য করেছি, লিখলে মহাকাব্য হয়ে যাবে। আস্তে আস্তে শ্বশুরবাড়িতে থাকা যখন অসম্ভব হয়ে গেল, তখন এই টাকা দিয়ে জায়গা কিনেছি থাকার জন্য। ছোট্ট একটা ঘর করেছি। আজ সেই জায়গায় আমার ছেলে বিশাল বাড়ি বানিয়েছে। বিশাল বড় বাড়ি, আমার ছেলের বাড়ি। আজ আমি ছেলের সাথেই থাকি। আমার বানানো ছোট্ট ঘর দুটো এখনও আছে, ভেঙে ফেলতে দিইনি। বৌমাও বলেছিল, থাকুক ঘরটা মা, থাকবে। একটাতে আমি থাকি, আর একটাতে ড্রাইভার ছালাম তার মাকে নিয়ে থাকে। সারাদিন নাতি নাতনির সেবা করি। রাতে ওরা চেম্বার থেকে আসলে নিজের ঘরে চলে আসি, আমার স্বামীর টাকায় বানানো ঘরে। আমি শিবানী সাহা, অনেক ভাগ্যবতী। আমি ছেলের সাথে থাকি, বৃদ্ধাশ্রমে থাকি না। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।